তো বন্ধুরা, আজকে মাছ কিনে এনেছি। এই দেখুন ব্যাগেই রয়েছে। আমি কিছু দেখাতে পারিনি, কেননা এত বৃষ্টি হচ্ছে আমাদের দিকে। আমি অনেকটা ভিজে গেছি পুরো। তো এবার এই মাছগুলোকে আমি অ্যাক্লিমেন্ট হতে দেব। আর দেখুন আমি কি মাছ এনেছি। এই দেখুন কার্প ফিশ এনেছি, দারুণ দারুণ। আপনারা এখন প্লাস্টিকের মধ্যে রয়েছে, হয়তো বুঝতে পারবেন না, বা জলে চাললে এটা বোঝা যাবে। তো বেশি দেরি করব না, আমি এটা অ্যাক্লিমেট হতে দিয়ে দিই, টেম্পারেচার মেনটেন করতে। এর মধ্যে দেখুন 2-3 রকমের রয়েছে, প্লাস হলো ওই যে বেল্টের কই মিল্কিও রয়েছে। এই যে এটা অ্যাক্লিমেট হোক। আর একটা প্যাকেট হলো এই যে কবুতর কার্প। এই যে প্লাস্টিকের মধ্যে রয়েছে বলে ঘোলা ঘোলা বোঝা যাচ্ছে না ঠিক, কিন্তু কালারিংগুলো ভালো ছিল। তো এটা এখন আধা ঘন্টার মতো কি 20 মিনিট মতো অ্যাক্টিভেট হোক, তারপরে আমি এদের আমার এই পন্ডটাকে পন্ডটাতে রিলিজ করব। তো দেখা হচ্ছে 20 মিনিট বাদে। তো ফ্রেন্ডস দেখুন পুরোপুরি অ্যাক্লিমেন্ট হয়ে গেছে আমার। 40 মিনিট মতো আমি রেখেছিলাম। এই দেখুন এবার মাছগুলোকে দেখুন। এগুলো কই আছে, আর এখানে দুটো কবুতর আছে। এই যে কবুতর কাপ। তো এখন বেশি দেরি করব না, আগে আমি এগুলোকে ছেড়ে নিই, না হলে আমার অসুবিধা হবে। এক হাতে করছি তো, দাঁড়ান। তো আমি এই বালতিতেই এটাকে ওপেন করব। আগে আমি এই জলটাকে দেব না, মানে আমার এই ট্যাঙ্কে না, এই ফিশ পন্ডের যে জলটা আছে, যেটা মাছ এনেছি, সেই জলটা দেব না। একটা প্যাকেট তো ঢেলে নিয়েছি, আর একটা প্যাকেট দেখি খুবই আগে। আজকে অনেক দিন বাদে আমার সত্যি কথা এই শখটা পূরণ হচ্ছে, অনেক দিনের পুরনো শখ। চলুন এবার আপনাদের ডাইরেক্ট দেখাচ্ছি। দেখুন এই যে কোয়ালিটি দেখুন, এইটা দেখুন। এই যে এইটা হলো কবুতর কই, এগুলো মিল্কি, মানে সাদা কইগুলো মিল্কি কই। বেলটেল আছে, আর এগুলো কিছু স্পটেড আছে। এই একটা চলুন এক এক করে আমি ছেড়ে দিই। এই দুটো নিলাম। এই এখন একটু ডাউনে চলে যাবে, দেখুন। এই যে
লাস্ট আছে কবুতর। কবুতরটা অ্যাক্টিভ দেখছেন, বসছে অ্যাক্টিভ। ফিল্টারটা একটু বন্ধ করলাম, চারিদিকে দেখুন জল, বৃষ্টি হচ্ছে, এখনো পর্যন্ত ঝিরঝির ঝিরঝির করে পড়ে যাচ্ছে। আর ওই যে হলো মাছগুলো, ওই যে সব কোনায় রয়েছে। সব ওই যে ঘুরপাক খাচ্ছে, দেখুন দারুণ লাগছে। এই দেখুন সব এক জায়গায় হয়ে গেছে। টোটাল 11টা মনে হয়, 1 2 3 4 5 6 7 8 9 10 11, হ্যাঁ 11খানা মাছ। আর আরও আনতে ইচ্ছা করছিল, বাট এই পন্ডের জন্য এর থেকে বেশি ক্রাউড হয়ে গেলে মুশকিল হবে। যখন এটা বড় হবে তখন অনেকটাই অসুবিধা হবে, সেই জন্য আমি আর বেশি মাছ আনলাম না। তো এই যে মাছ, আপনাদের কার কার এরকম ওই ফিশ পন্ড পছন্দ বলবেন। অনেক দিনে ইচ্ছা পূরণ হলো আজকে, সত্যি কথা বলতে, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম, এটাই অনেক। তো আমি তো খুবই ভালো লাগছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আর যারা যারা এই মাছ এইভাবে রাখতে চান তারা ভিডিওটা দেখুন, আশা করি এর আগের ভিডিওটা দেখুন, তাহলে আশা করি আপনাদের সঙ্গে সুবিধা হবে এই রকম মাছ রাখতে গেলে কী কী করতে হয় সেটা জানার জন্য। তো আজকের জন্য এইটুকুই বন্ধুরা। আজকে দুবার বৃষ্টিতে ভিজে রয়েছি অলরেডি, তো ঠিকমতো দেখা যাচ্ছে না, ওই যে একদম ভেতরে রয়েছে। একটু টাইম দিতে হবে ওদের, টাইম দিলে আবার ওরা রিল্যাক্স ফিল করবে তখন। আজকে আর আমি এদের খাবার টাবার দিচ্ছি না, কালকে সকালবেলার দিকে একবার খাবার দেবো। আর আমি চেষ্টা করব এদেরকে হাতে খাবার দিয়ে প্র্যাকটিস করানোর, যাতে ওরা হাতে আসে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, তার সেজন্য এইটুকুই বন্ধুরা, টাটা। একদম ফিল্টারের ওইদিকে ঢুকে যাচ্ছে।